আচ্ছা, এবারের 2026-এর নির্বাচনে যাকে মানে আপনাদের যে বিরোধী দল যে কংগ্রেস, সেই কংগ্রেসের বিরোধী দলের দলনেতা গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে মানে নির্বাচন হয়েছিল। আগে ঘোষণা করা হয়েছিল যে যদি গৌরব গগৈর নেতৃত্বে মেজরিটি হয় তাহলে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন। গৌরব গগৈকে প্রজেক্ট করে নির্বাচন লড়েছে কংগ্রেস, এবং সেই গৌরব গগৈ যিনি পূর্বতন মুখ্যমন্ত্রীর পুত্র ছিলেন, যিনি 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, সেই 15 বছরের মুখ্যমন্ত্রীর পুত্র গৌরব গগৈ উনি প্রায় 23,000-এর অধিক ভোটের ব্যবধানে উনি নিজের সিট থেকেই উনি হেরে গেলেন। তো যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন উনি হেরে গেলেন। তো এই বিষয়ে মানে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন? জনগণে গৌরব গগৈর পিতা প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর কথাটা রাখছে কিভাবে? আমি কয়েকদিন আগে আমার পেজে একটা ভিডিও ছেড়েছি যে তরুণ গগৈয়ে, আপনি নিশ্চয়ই আলগাপুর প্রোগ্রামে ছিলেন বা আমার দু একটা প্রোগ্রামে বলেছিলাম যে 2014-তে বিজেপি সরকার কেন্দ্রত আইছে আর 16-ত আসাম হয়েছে বিজেপি সরকার। এই যে 2 বছরের যে ডিফারেন্স, যেটা এই 2 বছর তরুণ গগৈ আসামের সিএম কংগ্রেস থাকি তরুণ গগৈ আসছিলেন, প্রয়াত আমাদের তরুণ গগৈ আসছিলেন, এবং এই তরুণ গগৈয়ের তখন মুখ্যমন্ত্রী থাকার সময় একবারে 1000 প্রেস মিট আছে, তার 1000 বক্তব্য আছে যে কোনো কাজ করা হয়েছে না 2 বছর 14 থেকে 2016, এবং তাই কি হয়েছিল যে কেন্দ্রত বিজেপি সরকার আমি প্রপার ফান্ড পাইয়ান না, আমার সুযোগ দেওয়া হন না, আমি কাজ করতাম না। এই 2টা বছর এইভাবে খাটানি হয়েছে, এবং 6 মাস আগে মিনিস্ট্রি বদলানো হয়েছে। হয়তো মনে হয় মিনিস্টারি বদলাইলে হয়তো পেনশন হয়তো বাড়ে, কোনো প্রয়োজন নাই মিনিস্ট্রি চেঞ্জ করার। অযথা কিছু মানুষের মিনিস্টার বানানো হয়েছে, হয়তো নিশ্চয়ই পেনশন বাড়ে, নিশ্চয় হতে পারে। তো তরুণ গগৈ যখন কেন্দ্র বিজেপি সরকার, আসাম কংগ্রেস সরকার কাজ করতাম পারলেন না, মানুষ কোন কথায় আবার কংগ্রেস সরকার জানাত? হ্যাঁ, প্রয়াত মুখ্যমন্ত্রী যে বলেছেন, মুখ্যমন্ত্রীর কথা রাখছেন, তরুণ গগৈর কথা রাখছেন মানুষে। মুসলিম মানুষ তো আমরা অঙ্ক করছি না, উইদাউট অঙ্ক 35% মানুষ আমার মুসলমান মানুষ, 5% তো অলরেডি বিজেপির গাওয়া, বিজেপির 5% মানুষ বল গাওয়া, আবার 10% মানুষ জীবিত আছে, কত 25% মানুষ, 25% থেকে তার সিএম বানাই দিতে পারবেন না। আর তরুণ গগৈ আসামিজ মানুষে, আমার আহম মানুষে তরুণ গগৈর কথা রাখছেন। তরুণ গগৈ কইছেন যে যদি কেন্দ্রত যদি বিজেপি থাকে অন্য সরকারে কাজ করা যায় না, মানুষে আহম মানুষে বা আমরা কিবা মুসলমান মানুষে বুঝে না, আহম মানুষে তো বুঝে, আসামি মানুষে তো বুঝে। তো তারা এখানে এখন প্রয়াত তরুণ গগৈ স্যালারি এখন সিএম বানাইতো কংগ্রেসের সরকার খানে। একটা পয়েন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি প্রতিক্রিয়া স্বরূপ মনে করছেন যে এই কারণেই মানে গৌরব গগৈ মানে জিততে পারেন, জনগণ দেয়নি? আচ্ছা আচ্ছা।